হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও, একটি রেসিপি, যেটা হলো গাজরের হালুয়ার রেসিপি। আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করুন, নিজের ফ্রেন্ডস ফ্যামিলিজ সবার সাথে ভিডিওটা শেয়ার করুন, এবং যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো আমাদের চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করুন, সো দ্যাট উই ক্যান গিভ ইউ মোর ভিডিওস লাইক দিস। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি 1 কিলো লাল গাজর। শীতকালের এই লাল গাজর দিয়েই কিন্তু গাজরের হালুয়ার আসল টেস্ট আসে। এরপর আমরা গাজরটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্রেটারের বড় সাইডটা দিয়ে গ্রেট করে নেব। বড় সাইডটাই ইউজ করবেন গ্রেটারের, ছোট সাইডগুলো দিয়ে গ্রেট করলে কিন্তু কনসিস্টেন্সি ঠিক আসবে না। এখানে আমাদের গাজর গ্রেট করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। গ্রেট করার পর আপনাদের গাজরটা এরকম দেখতে লাগবে। গাজরের হালুয়া বানানোর জন্য এরকম একটু বড় প্যান নিতে হবে। হেভি বটম প্যান হলে সবচেয়ে ভালো হয়, যাতে গাজরের হালুয়া বানানোর সময় নিচে লেগে না যায়। প্যানের মধ্যে যদি আপনারা এরকম একটা ব্রাশের সাহায্যে একটু ঘি গ্রিজ করে নিতে পারেন, তাহলে রান্নাটা আরও ভালো হবে। গাজরের হালুয়ার জন্য আপনারা ইউজ করবেন ফুল ক্রিম মিল্ক। এখানে যেহেতু আমরা 1 কিলো গাজর নিয়েছিলাম, তাই আমাদের দুধ নিতে হবে 3 লিটার, মানে যতটা গাজর তার 3 গুণ পরিমাণ আপনাদের দিতে হবে দুধ। এবার কিন্তু আপনাদের দুধটা বয়েল করে নিতে হবে। গ্যাসে হাই ফ্লেমে দুধটা বসিয়ে দিন এবং ওয়েট করুন যতক্ষণ না পর্যন্ত দুধটা ভালোভাবে বয়েল হচ্ছে। মনে রাখবেন, এই অবস্থায় কিন্তু দুধে গাজর অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু প্রিপারেশনটা ভালো হবে না। আপনাদের ওয়েট করতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ না পর্যন্ত দুধটা ভালোভাবে একবার বা দুবার বয়েল না হয়ে যায়। আমাদের দুধ কিন্তু এখানে বয়েল হয়ে এসছে। আপনাদের এই পরিস্থিতি অবধি কিন্তু ওয়েট করতে হবে গাজর দুধে অ্যাড করার আগে। দেখুন, দুধটা ভালোভাবে বয়েল হয়ে গেছে। এরপর আমরা দুধে গাজর অ্যাড করব।
গ্যাসের ফ্লেমটা লো করে আমরা পুরো 1 কিলো গ্রেট করা গাজর এখানে দুধে অ্যাড করে দিলাম। দুধে গাজর অ্যাড করা হয়ে যাওয়ার পরে আপনারা অকেশনালি স্টার করবেন এবং ওয়েট করবেন গাজর পুরোপুরি সেদ্ধ হওয়া অবধি। গাজর অ্যাড করার 15 to 20 মিনিটস হয়ে গেছে। দেখুন দুধের কালারটা একটু ইয়েলোইশ হয়ে এসছে, কারণ গাজরটা কিন্তু দুধের মধ্যে আস্তে আস্তে সেদ্ধ হওয়া শুরু হয়েছে। এই পরিস্থিতিতে প্রচুর দুধ রয়েছে, তাই আপনাদের খুব ঘন ঘন যে স্টার করতে হবে তা নয়, অকেশনালি করলেই চলবে। বাট হ্যাঁ, খেয়াল রাখবেন যেন দুধটা নিচে কোনোভাবেই লেগে না যায়। আমাদের গাজর অ্যাড করার পর অলমোস্ট 30 মিনিটস হয়ে গেছে। দেখুন দুধটা আরও কিছুটা রিডিউস হয়েছে, কালারটা আরেকটু চেঞ্জ হয়েছে। তো যতক্ষণ এই দুধটা রেডি হচ্ছে ততক্ষণ আমরা চলুন কিছু ড্রাই ফ্রুটস প্রিপেয়ার করে নিই, যেগুলো আমরা গাজরের হালুয়াতে পরে অ্যাড করব। এটা অপশনাল, বাট এটা করলে কিন্তু গাজরের হালুয়াতে আপনাদের আরও টেস্ট আসবে। আমরা কিছু কাজু বাদাম আর কিছু আলমন্ডস নিয়ে তাকে ছোট ছোট কুচি করে নিলাম। এবার আমরা চপ করে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো একটু ঘিতে রোস্ট করে নেব। আবার বলছি, এটাও কিন্তু অপশনাল। আপনারা ড্রাই ফ্রুটস নর্মালিও অ্যাড করতে পারেন বা ড্রাই রোস্ট করেও গাজরের হালুয়াতে অ্যাড করতে পারেন। স্বাদের খুব একটা তারতম্য হবে না, বাট ঘি দিয়ে রোস্ট করাটা আমার পার্সোনাল প্রেফারেন্স, তাই আমি একটু ঘিতে রোস্ট করে নিচ্ছি।
গাজর দুধে অ্যাড করার পর অলমোস্ট 1.5 আওয়ার হয়ে গেছে। দেখুন আমাদের দুধটা অনেকটা শুকিয়ে এসছে এবং কনসিস্টেন্সিটা এরকম অনেকটা গাঢ় হয়ে গেছে। এই পরিস্থিতিতে কিন্তু আপনাদের কন্টিনিউয়াসলি হালুয়াকে স্টার করতে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। গাজর অ্যাড করার অলমোস্ট 2 আওয়ার্স পর আমরা অ্যাড করে দিলাম 1 কাপ মতো চিনি। চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, তবে এর চেয়ে কম দিলে কিন্তু গাজরের হালুয়াতে মিষ্টতা ঠিকঠাক আসবে না। এরপর আমরা অ্যাড করে দেবো একটু এলাচের পাউডার। আমাদের গাজরের হালুয়া অলমোস্ট হয়ে এসেছে। গাজর অ্যাড করার পর 2.5 আওয়ার্স ধরে আমরা দুধটাকে ভালো করে ফুটিয়েছি এবং দেখুন এরকম একটা কনসিস্টেন্সি কিন্তু এখন এসেছে। এই পরিস্থিতিতে আপনারা কতটা আরও গাঢ় গাজরের হালুয়া বানাতে চান সেটা আপনাদের উপর নির্ভর করছে, তবে আমরা এখানেই গাজরের হালুয়ার প্রিপারেশনটা শেষ করছি। সবার শেষে অ্যাড করে দিচ্ছি রোস্ট করা ড্রাই ফ্রুটস, অর্থাৎ কাজু বাদাম আর আলমন্ডস। কিছু কিশমিশও আমরা গাজরের হালুয়াতে অ্যাড করে দিলাম। ব্যাস, এই হয়ে গেল আমাদের গাজরের হালুয়া রেডি। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই রেসিপিটা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন, আর অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই প্রিপারেশনটা কেমন লাগলো। আজ তবে এই অবধি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে। ততদিন অবধি টাটা।